ঘুমাও বাবা, ঘুমাও, এতক্ষণ মাথা নাড়া হয়েছে, এখন ঘুমাও, ভাল লাগবে। ও ভিডিও চালু করেছি। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে। আল্লাহর রহমতে আছি মোটামুটি, ভালো খারাপ মিলিয়েই আছি। আসলে অনেক দিন তো ক্যামেরার সামনে আসি না, ভিডিও দেই না। অনেক দিন ধরে আপনাদেরও ইচ্ছা জানার যে আমরা কেমন আছি, আমার মেয়েটা কেমন আছে, আমার সারিম কেমন আছে, আমার ফ্যামিলির সবাই কেমন আছেন। আপনাদের সঙ্গে কাছে আসলে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদের কিছু না হয়েও এতদিন ভিডিও দিচ্ছি না দেখে খোঁজখবর নেওয়ার চেষ্টা কিংবা জানার ইচ্ছা যে আমার ফ্যামিলির সবাই কেমন আছে, একটা আত্মীয়তার সম্পর্কর মতো, কাছের রক্তের মানুষের মতো। অথচ আপনারা তো কিছুই না, দূরে থেকে শুধু আমাদের ভিডিওটাই দেখে আমাদের খোঁজ খবর নেন কিংবা জানতে ইচ্ছে করেন যে অনেকদিন দেখতে পাচ্ছেন না, কি হলো। তো এই মনে করেও ভিডিওর সামনে আসা আর দোয়াও চাওয়ার জন্য। অনেকদিন একটু প্রবলেমই গেছে আমাদের, এখনো যাচ্ছে আসলে প্রবলেমটা। তো সব কিছু মিলিয়ে মনে করলাম শেয়ার করি আপনাদের সঙ্গে, যেহেতু আপনাদেরও জানার ইচ্ছা, তারপরে দোয়াও এর সাথে সামিল হবে আরও অনেক মানুষের। আমার শরীরটাও অনেক খারাপ ছিল, মাঝে মাঝে অল্প অল্প করে ভিডিও শেয়ার করেছিলাম, অনেক দিন রেগুলার হয়তো করছি না, অনেক দিন মাঝখানে গ্যাপও হয়ে গেছে। আসল কথা হচ্ছে মানে আমি কনসেপ্ট করেছিলাম, প্রেগনেন্ট ছিলাম, বাচ্চাটা হয়ে গেছে এর জন্য বলতেছি ছিলাম, তো সেইগুলো শেয়ার করা হয় নাই, আসলে কারো সঙ্গেই শেয়ার করি নাই, বিশেষ করে কাছের আত্মীয় স্বজনের সঙ্গেও শেয়ার করি নাই। একদম বাবা মা ভাই বোন ছাড়া, মানে আরও আত্মীয় স্বজন, একটু দূরের বন্ধু বান্ধব পরিচিত সবাইকে যে শেয়ার করেছি সেটা না। এখন হয়তো অনেকে জেনে গেছে, কিংবা আমি কনসেপ্ট করেছিলাম বাচ্চাটা হয়েও গেছে, সেটার পরে অনেকে এখন কাছের মানুষজনও এখানে জেনে গেছে, সবাইকে বলাও হয় না। অনেকে মনে করবে যে মানে কনসেপ্ট করেছিলাম যে বাচ্চা হয়ে গেছে, মানে কবে কনসেপ্ট করলাম বাচ্চা হলাম সেটা জানালাম না, এটাও অনেকে প্রশ্ন করেছে। আর মানে হসপিটাল থেকে এসে অনেকদিন পরে ভিডিও শেয়ার করছে আপনাদের সঙ্গে। আমার অলরেডি বাচ্চাটা হয়ে গেছে, 3 মাস পরে হওয়ার কথা ছিল, সে 3 মাস আগে আমার বাচ্চাটা হয়ে গেছে। হসপিটাল থেকে চলেও এসেছি, আমার বাচ্চাটা আছে হচ্ছে এখন বক্সের মধ্যে, যেটাকে বলে ইনকিউবেটর আর কি, সেই সেখানে আছে অনেকদিন হলো, আরও অনেকদিন থাকতে হবে। ডক্টর বলেছে যে 2 মাস তো থাকতেই হবে, যেহেতু এত আগে বাচ্চাটা হয়ে গেছে। তার মাঝে বাচ্চার ভালো খারাপ সব কিছু মিলিয়েই সময় পার করছি আমরা, অনেক বিপদ যাচ্ছিল এর মাঝে। তো দোয়া করবেন আপনারা, আল্লাহ যেন সুস্থভাবে আমার সন্তানটাকে বাসায় আনতে পারি, কোনো প্রবলেম না হয় বাচ্চাটার। অনেকে তো জানেন না, হয়তো ভিডিওর মাধ্যমে জেনে যাবেন কিংবা জানলেন সবাই, কারণ আত্মীয় স্বজন কেউই জানতো না। তো সব আত্মীয় স্বজনের কাছে, কাছের দূরের বন্ধু বান্ধবের কাছে, সবার কাছে দোয়া প্রার্থী যে আমার ওই সন্তানটার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, আমার বুকে ফেরত দেয়। অনেক স্বপ্ন চাওয়ার পরে সন্তানটা এসেছে, অনেক বছর পরে আসলে। এর জন্য কাউকে বলা হয় নাই, কারণ আমার তো প্রতিবার প্রবলেম হয় কনসেপ্ট করলেই। বাচ্চা অনেকগুলা আল্লাহ নিয়েও নিচে দিয়েছেও, আবার দুনিয়া থেকে নিয়েও গেছে। এর জন্য জানাই নাই এবার সবাইকে, আর কারো মানে আত্মীয় স্বজনকেও জানাই নাই যে একদম শেষ সময় জানাবো, কিংবা বাচ্চাটা শেষ পর্যন্ত দুনিয়াতে আসুক তারপরে জানাবো। এর জন্য কাউকেই ওরকম বলা হয় নাই। তো এখন যেহেতু হয়ে গেছে এত আগে, আসলে বলবো পরে আমার হিস্টোরিটা কিভাবে এরকম এত আগে হলো। আমাকে সি সেকশন করে বাচ্চাটাকে বের করতে হয়েছে জলদি জলদি, কারণ নিজেরও অবস্থা খারাপ হয়ে গেছিল, বাচ্চাটাকেও বাঁচানো যেত না। দুনিয়াতে আনার পরে যে চেষ্টা ছাড়া, মানে চেষ্টা করা ছাড়া কোনো উপায়ও ছিল না, পেটের মধ্যে রাখার মতো আর অবস্থা ছিল না যে পেটে রেখে বড় করবো না। আল্লাহর ভরসা বলতে কি, রিস্ক নিয়েই বাচ্চাটাকে বের করা হয়েছে পেটে থেকে, যে দুনিয়াতে আনা হয়েছে, যে এর মাঝে আল্লাহ যদি রহমত করে হয়তো আমার বাচ্চাটা মানে সামনে নর্মাল বাচ্চাদের মতো বড় হবে, অগ্রসর হবে, সব কিছু মিলিয়ে আর কি। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া তো আমরা করছি, তার সঙ্গে আপনাদের দোয়াটাও যদি সামিল হয়, এর জন্যই শেয়ার করলাম আপনাদের সঙ্গে আমার কষ্টগুলা। আর ভালো সামনে যে থাকাটা, আমার সন্তানটা সুস্থর মাধ্যমে বাসায় ফেরত আসা, সব কিছু মিলিয়ে দোয়া চাওয়ার জন্যই আরও শেয়ার করলাম। দোয়া করবেন আসলে আমাদের জন্য, এখন দোয়া ছাড়া, চাওয়া ছাড়া আর কিছুই বলার নাই।
আর বেশি কথা বলতে যেহেতু এলোমেলো হয়ে যাচ্ছে, যেহেতু অনেক দিন পর ভিডিওর সামনে এসেছি, যেন কথা বলা একটু কষ্ট হয়ে যাচ্ছে। ভিডিওটা আর বড় করব না, খালি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা ট্রাই করবেন, আর সাথেই থাকবেন। আপডেট তো জানাবোই, যেহেতু বলে ফেললাম আমি কনসেপ্ট করেছিলাম, বাচ্চাটা হয়েও গেছে আর্লি 3 মাস আগে, সময়ের মানে 3 মাস পরে হওয়ার কথা ছিল, 3 মাস আগে হয়ে গেছে। তো সব কিছু মিলে একটু টেনশনে আছি, আমাদের ফ্যামিলির সবাই একটু কষ্টে আছি, সারাক্ষণ একটা টেনশন কাজ করে মনের ভিতরে, কিংবা আল্লাহর কাছে সারাক্ষণ আমাদের চাওয়া, তার সঙ্গে আপনাদের চাওয়াটা মানে আপনাদের দোয়াটা এখানে যেন আল্লাহ শুনে কবুল করে। সবার হাতের যে দোয়া, মানে সবাই যে হাত তোলার জন্য দোয়া করবে, আল্লাহ যেন সবার দোয়ার বরকতে কিংবা সবার দোয়ার উসিলার উপরে আমার মানে যে সন্তানটা হয়েছে, তো তার জন্য দোয়া করবেন। এই দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট আপডেট কি হয় না হয় সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।